হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই গো। তার কারণ আমার ভীষণ শরীর খারাপ। আমার ঠান্ডা লেগেছে, গলাটা শুনে বুঝতেই পারছো তোমরা। তো আমি কোথায় চলে এসেছি দেখো, আমি চলে এসেছি মাছের দোকানে মাছ নিতে। আমি দাদা ভাইকে বলে রেখেছিলাম, এই যে দাদা ভাইটাকে বলে রেখেছিলাম যে পাঙ্গাস মাছ এলে আমাকে জানাতে। তো আমাকে সকালে আজকে ফোন করলো, তার জন্য আমি চলে এলাম দোকানে মাছ নিতে। আর পাঙ্গাস মাছ আমার মানে খুবই ভালো লাগে। আর মাছটা নিয়ে দেখো, আমি দাদা ভাইকে কাটতে বললাম। আমার মাছ নেওয়া হয়ে গেছে, এই যে। তারপর আমি বাড়ি চলে এলাম মাছ নিয়ে। এরপর মাছটাকে খুব ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাছের মধ্যে একটু হলুদ, লবণ সব মাখিয়ে নিলাম আর কি। আর মাছের পিসগুলো দেখো কত সুন্দর করে কাটা হয়েছে, তাই না বলো? খুব সুন্দর লাগছে দেখতে। খুব ভালো মতো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর দেখো মাছগুলো আমি দুটো পিঠ বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো মাছটাই আমি ভেজে নিলাম। পুরো মাছটা এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপর দেখো একটা শুকনো লঙ্কা, তারপর এলাচ, পেঁয়াজ কুচি আর দুটো চিরিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এসব দিয়ে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ দেখো একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলা অ্যাড করব। জিরে, লঙ্কা, আদা, রসুন একটু পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু লবণ, হলুদ, পরিমাণ মতো লবণ, মানে যে যেমনটা মানে লবণ মানে খেতে ভালোবাসো স্বাদ অনুযায়ী দেবে। তারপর দেখো একটু লাল লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর এটা আমি সব তরকারিতে ব্যবহার করি, বিশেষ করে মাছ মাংসতে দিই অবশ্যই। তাছাড়া এই মশলাটা না হলে আমার হয় না, এই লাল লঙ্কা গুঁড়োটা আমার না হলে হয় না, চলেই না। তারপর দেখো মশলাটা এইভাবে মানে ভাজা হয়ে গেলে, একটু তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করলাম। তারপর একটু কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা কষা হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ এটা মাছের মানে ঝোল হবে, তাই একটু জলটা বেশি লাগবে। আমি তার জন্য একটু জলটা বেশি দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তারপর দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার পর একটু খুলে নিলাম, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। আলু সিদ্ধ হয়েছে। তারপর একটু মাছগুলো, যতগুলো মাছ ছিল আমি সমস্ত মাছ আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দেখো একটু ধনেপাতা দিয়ে দেব।
ধনেপাতাটা শেষের দিকে দেবে, তার কারণ যখন মানে মাছটা হয়ে আসবে তখন ধনেপাতাটা অ্যাড করবে সবাই, তাহলে খেতে একটু টেস্টটা হবে। তারপর দেখো আবার ঢাকনা খুলে দেখি কত সুন্দর রান্নাটা হয়েছে দেখো। তো কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিও ভালো লাগলে, আর আমার পেজে যারা নতুন পেজটা অবশ্যই ফলো করে নিও। তো এখনকার মতো টাটা বাই, সবাই ভালো থাকবেন।